এই যে টমেটো রয়েছে গিয়া সব তো ইয়া করে লাগছে না, আর কি রইল তো সবই তো শেষ আছে না, আলু রয়েছে কটা বাস, টমেটো আছে, আলু আছে, এরপর আর থাকে কিছু আছে। এই আমি তো খাইনি, আমার না ডিউটি নেই, আপনাদের আড্ডি আছে সব। ভিউয়ার্স এই যে দেখেন আমরা দুপুরবেলা খাবার খাওয়ার জন্য আসছি পাহাড়ের উপরে, আর এই যে অবস্থা দেখেন, আসলে পাহাড়ের উপরে না, এটা হচ্ছে একটা শহর। এই যে কি জ্যাকেট পরছে আর আমারে খালি গায়ে আনছে, এটা হচ্ছে অস্থায়ীভাবে, এটা থাকে সবসময় গাড়ির মধ্যে। ওই যে সুন্দর করে একটা পড়তাছে দেখেন, যে খাবারের জন্য এত কষ্ট। এই যে এইভাবে তো মাশাআল্লাহ কানটুবি মানটুবি লাগাই লিয়েছে, এই এলাকায় থাকে, এগুলো তো সমস্যা নেই। আমরা তো দোনো শালা দিল ভাই আমার লগে কি কি আড়া করছে আরাগাত্রা দেখেন কত ঠান্ডা, চোখে কিছু দেখা যায় না। মাইনাস না, এখন 13 ডিগ্রি সেলসিয়াস এখানে, 13, 12, 10 এরকম চলে। রাত্রেবেলা আরেকটু বেশি হয়, রাত্রেবেলা বেশি না মানে আরেকটু কমে, রাত্রেবেলা আপনার 7 এরকম চলে যায়। ঠান্ডা কিন্তু বাতাস বাতাস, চোখে কিছু দেখা যায় না। রাস্তা কিন্তু এটা হচ্ছে হাইওয়ে বাতাস, এটা হচ্ছে আপনার আবাদিকে তায়েফের রাস্তা এটা। চলেন এখন আমরা যাব খাবার খাওয়ার জন্য, দেখি নসিবে কি আছে। আর এখানে কিন্তু এই যে দেখেন ইমার্জেন্সি ইশারা লাগায় কিন্তু চলতে হয়, সব সময় ইমার্জেন্সি ইশারা লাগাইতে হয় রাস্তার মধ্যে, না হয় কিছু দেখা যায় না। আর আরিফের কিন্তু মাশাআল্লাহ দিলে একটু কষ্ট হইতেছে শীতের মধ্যে, এটা শিক্ষা দেখেন, কিছু করার নেই। হ্যাঁ এই যে দেখছেন অবস্থা। আর আজকে আমাদের বুড়া মিয়া আসে নাই, আসলে অবশ্য বুড়া মিয়ারে আমরা কীভাবে নিতাম সেটা জানি না, কারণ বুড়া মিয়া ঠান্ডা সহ্য করতে পারে না সাদাত ভাই। ওই যে দেখেন সুজন ভাই, আরে আমি মাফলার আনি নাই দেখছেন, ওই যে দেখেন সুজন ভাইয়ের অবস্থা দেখেন, সব লাগা লাইতেছে। এখানের মানুষজন কিন্তু গাড়ির মতো হিটার এবং রুমের মধ্যে দোকানে সব কিছুতে কিন্তু হিটার ব্যবহার করে। আর আমাদের এখানে কিন্তু গরম, আমরা এসি ছেড়ে ঘুমাই এখনো। তো চলেন যাওয়া যাক। এই যে পানি পানি পানি, আমার চুল ভিজে গেছে। এ হচ্ছে সেই জায়গা যেখানে আমরা যেতে চাচ্ছি। এই যে দেখেন উপরে কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে, বিল্ডিংয়ের উপর দিয়ে দেখেন, এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা শহর, খুব বড় একটা শহর। এটা হচ্ছে একটা সাইড, এই সাইড দিয়ে আমরা উঠবো। এখানে রাস্তাটাও আমি দেখাইতে পারতাম অবশ্য, কিন্তু আসলে ক্যামেরায় আসে না। এই যে দেখেন এই বিল্ডিংটির পাশেই কিন্তু আঁকা বাঁকা একটা রাস্তা দেখা যাচ্ছে। এই যে দেখেন এই রাস্তাটা দিয়ে আমরা উঠবো এখন। এই রাস্তাটা দিয়ে উঠে তারপর আমরা ওই শহরে যাব। খুব ঠান্ডা একটি এলাকা, এখন কিন্তু চোখে দেখা যাচ্ছে এখান থেকে, কিন্তু অন্যান্য সময় কিন্তু দেখা যায় না। তো চলেন যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা একটা লাইক করে দিবেন এবং ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আমরা সৌদি প্রবাসী, ভাবছি এখন কোথায় যাওয়া যায়। আমরা এখন দুপুরে খাবারের চিন্তা ভাবনা করছি, আমি আর আরিফ ভাই, সাথে নিব সুজন ভাইকে। আচ্ছা, আর সুজন ভাইকে নিয়ে যাব। তো দেখি দূরে কোথাও যাওয়ার চিন্তা ভাবনা ভাবছি। এখানে একটু গরম এলাকা, আমরা একটু ঠান্ডা এলাকায় যাব। আমরা প্রায় সময় ঠান্ডা এলাকায় ঘুরতে যাই, আপনারা জানেন। তো এখন চলেন যাওয়া যাক, আর যেতে যেতে কথা হবে। ভিউয়ার্স, এ হচ্ছে উপরে অন্ধকার শহর, কুয়াশায় ঢাকা থাকে প্রায় 3-4 মাস, কিছুই দেখা যায় না চোখে। আমরা দেখাবো আপনাদেরকে, যাব সেখানে খাবার খাওয়ার জন্য, দুপুরের খাবার। আর দেখেন দুপুরের অবস্থাই এরকম, আর রাতের অবস্থা কেমন হবে সেটা আপনারা বুঝতেই পারতেছেন। পাহাড়ি একটি এলাকা, সেপ্তালালায়া শহর, সৌদি আরব, আবা ডিস্ট্রিক্ট। তো আমরা প্রায় সময় যাই, আপনারা জানেন, কিন্তু এখন থেকে 4 মাস এরকমই থাকবে। আর এই দেখেন নিচের পরিবেশটা, আমরা যেখানে থাকি সেখানে কিন্তু আমাদের আলোর শহর। আরও একটা রাস্তার একটা বিষয় দেখাই। এই যে দেখেন একটা গাড়ি, এই রাস্তা থেকে গাড়ি যখন পড়ে যায়, গাড়ির অবস্থা দেখেন, মানুষ পাওয়া যায় না, আর গাড়ি উঠানোর কোনো রাস্তা থাকে না। এটা কিন্তু বড় একটি ডায়না। এই যে দেখেন একটা গাড়ি, কি অবস্থা। আল্লাহ মাফ করুক সবাইকে এরকম বিপদ থেকে। এই পাহাড় থেকে দেখেন গাড়িটা পড়ে গেছিলো, আর উঠাইতে পারে নাই। হয়তো মানুষ উঠাইতে পারছে কিনা আমি জানি না, অবশ্যই মানুষ উঠাইতে পারবে, কারণ তেমন একটা বিষয় না, কিন্তু গাড়ি ওঠানো সম্ভব না এখান থেকে। আর গাড়ির কিন্তু কিছুই নাই। এই যে দেখেন, আমি ক্যামেরা থেকে আবার জুম করে দেখাই,
তো চলেন এখন আমরা যাব সেখানে, আর এখানে একটু পার্কিং করলাম, সবাই একটু রেস্ট নিলাম, এখন যাওয়া যাক। আর নিচে দেখেন শহরগুলো কেমন দেখা যায়, এই যে বাড়িঘরগুলো, আমরা এখান থেকে আসছি, খুব ছোট ছোট, যেমন আমি বিমানে আছি ঠিক এরকম। সুজন ভাই কেন একটা ডায়না পড়ে গেছে ভাই, কিচ্ছু নাই। হ্যাঁ কি না, মনে নতুন একবারে হইতে পারে। ওকে ভিউয়ার্স, চলেন যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে উপরের দৃশ্য। রাস্তাঘাট কিছুই চোখে দেখা যায় না, কখনো কখনো একদম পরিষ্কার হয়ে যায়, আবার কখনো অন্ধকার ছেয়ে যায় চারপাশ। রৌদ্র যখন ঝলমল করছে তাই দেখে আপনি বাসা থেকে বের হবেন, কিন্তু হঠাৎ করেই মেঘে ঢেকে যাবে চারপাশ, অন্ধকার, গাড়ি নিয়ে চলাচল করতে পারবেন না। এটাই হচ্ছে সৌদি আরবের আবা ডিস্ট্রিক্ট। তো আমরা চলে আসলাম এখন খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে, তবে রেস্টুরেন্টের ভিতরে কিন্তু হিটার চালানো ছিল। দেখেন এখানে কিন্তু খুবই গরম। আজকে এই রেস্টুরেন্টে আমরা কি কি অর্ডার করেছি আপনাদের মাঝে শেয়ার করব। দেখেন আমাদের খাবারগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে কাবাব, আমরা আরও সাথে দিয়েছি আলসাল এবং বিভিন্ন আইটেমের সালাদ আছে, আপনারা দেখবেন। অনেক দূর থেকে যখন এসেছি খাবার খেতে, তাহলে তো বুঝতেই পারছেন খাবারের আইটেমটা একটু অন্যরকম হবে এবং আমাদের পছন্দনীয়, তাই আমরা এখানে ছুটে এসেছি। এ হচ্ছে সালাদগুলো, একটা হচ্ছে টমেটো আর বেগুন ভর্তা, আর একটা হচ্ছে মটরের ডাল ভর্তা, ভাজি, তারপর তবে এগুলো আমাদের অর্ডার করতে হয় না, আমরা শুধু আলসাল আর কাবাব অর্ডার করেছিলাম, সাথে এগুলো আসছে। রুটি আছে, তারপর পেঁয়াজ পোড়া, টমেটো পোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, সালাদ এবং টমেটো কেচাপ, রসুন কেচাপ, এর নিচেটাকে তোম বলা হয় এদেশে। আর একটা হচ্ছে মরিচের পুরা বাটা বলতে পারেন। বলতে বলতে আমরা কিন্তু খাবার শুরু করে দিয়েছি, তবে খুব মজার একটি খাবার, যারা খেয়েছেন তারাই বলতে পারবেন। এটা হচ্ছে সেপ্তাল আলায়া শহরে পার্কের বিপরীত পাশে খুব মজাদার খাবার পাওয়া যায় এখানে, আরও বিভিন্ন আইটেম আছে। আমরা অন্য দিন আপনাদেরকে আরও কিছু খাবারের আইটেম শেয়ার করব। তবে সালাদের আইটেমটা কিন্তু আমার কাছে খুব খুব ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। আর এখানে ডিউ নিয়েছি, যদিও আমি এখন কোল্ড ড্রিঙ্ক খাই না, তারপরেও কিন্তু আজকে কোল্ড ড্রিঙ্ক নেওয়া হয়েছে। আমাদের খাবারের আইটেমটা কেমন ছিল আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক, একটা শেয়ার করে দিবেন, এবং যারা নতুন আছেন তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। খাবার কিন্তু একদম চেটেপুটে খাওয়া হয়ে গেছে, কারণ শীতের সময় গরম গরম খাবার খুব ভালো লাগে। আরও অন্যান্য কাস্টমার যখন দরজা খুলে ভিতরে আসছিল এবং ফিরে যাচ্ছিল, ঠিক তখন কিন্তু ঠান্ডা হাওয়াটা যখন ভিতরে ঢুকে তখন কিন্তু আমাদের খুব ঠান্ডা লাগছিল। আর অনেকক্ষণ যাবৎ ভিতরে বসে আছি, হিটার চালানো, খুব ভালো লাগছে। দেখুন যেভাবে খাওয়া হয়েছে, যেন বিড়াল দেখলেও বকা দিবে, কারণ বিড়াল বলবে এরকমভাবে কি কেউ খায়। যাই হোক, আমরা কিন্তু মজা পেয়েছি তাই খেয়েছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে, যদি ভালো লাগে আপনারাও খেতে পারেন। আমাদের এখন যাবার পালা, এখন চলে যাব। এটা হচ্ছে হঠাৎ করেই রৌদ্র চলে এসেছে, আবার কিছুক্ষণ পরেই দেখবেন মেঘ চলে এসেছে, আমরা কিছুই দেখতে পাই না রাস্তার মধ্যে। খুব ভয়াবহ অবস্থায় আমাদের পথ চলতে হয়, পাহাড়ি রাস্তা, নিচে নামতে হয়, খুব কঠিন একটি অবস্থা। সৌদি আরবের মধ্যে এই শহরটি হচ্ছে সবচেয়ে সুন্দর একটি শহর। সৌদি আরবের বিভিন্ন শহরের মানুষগুলো যখন ছুটি পায় ঠিক তখনই আভা শহরে ছুটে আসে, কারণ এখানে কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো মেঘাচ্ছন্ন পরিবেশ, খুব ভালো লাগে। সেই জন্য আমিও কিন্তু প্রায় সময় ছুটে যাই সেখানে। আঁকা বাঁকা রাস্তা ধরে এখন আমাদের ফিরে যেতে হবে। প্রায় 80 কিলোমিটারের রাস্তা ছিল, কিন্তু সামনেই দেখছি মেঘাচ্ছন্ন এলাকা। দেখেন অবস্থা,
গ্লাসের মধ্য দিয়ে কিন্তু তেমন কিছুই দেখা যায় না। হঠাৎ হঠাৎ গ্লাস খুলে মাথা বাহির করে দেখতে হয় রাস্তা। কারণ আপনারা জানেন, যারাই ড্রাইভিং করেন, গ্লাসগুলো কিন্তু কুয়াশায় অন্ধকার হয়ে যায়। যাদের গাড়িতে হিটার আছে তাদের হয়তো একটু ক্লিয়ার দেখা যেতে পারে, কিন্তু যাদের গাড়িতে হিটার নেই তাদের কিন্তু অনেক সমস্যা হয়। আমি কিন্তু ক্যামেরাটা গাড়ির বাহিরে ধরে রেখেছিলাম। কিছুই করার নেই, আসরের আগে 5টা বাজার আগেই আমাদেরকে এই শহর থেকে ফিরে যেতে হবে। আর না হয় বিকাল হলেই আরও অবস্থা খারাপ হয়ে যায়, পুরা অন্ধকারে ঢেকে যায়। আমাদের এখন ইউটার্ন নিতে হবে, কিন্তু চোখে কিছুই দেখছি না সামনে। কি করব? একজন গাড়ি থেকে নেমে তারপর রাস্তা দেখে আমরা কিন্তু পার হয়েছি। তো দূর থেকে আমাদের আসা এবং সেখানে ফিরে যাওয়া, আর যারা এই শহরে সব সময় থাকে তাদের জন্য হয়তোবা এই সমস্যাটাতে বেশি একটা পড়তে হয় না, কারণ তাদের অভ্যাস হয়ে গেছে, ছোট থেকে এখানে বড় হয়েছে। কারণ এটা অনেক আগে থেকেই এরকমভাবে চলে আসছে, প্রায় পৃথিবী সৃষ্টির পর থেকেই। আর আমরা এমনিতেই প্রবাসী, হঠাৎ হঠাৎ সেখানে যাওয়া হয়। অনেকটা নিচে চলে এসেছি, এখন ধরতে পারেন এটা আমাদের একটি সীমানা। কারণ এখানে আর ঠান্ডা নেই কিংবা কুয়াশা নেই, এখন আলোর একটা শহর এবং রৌদ্র ঝলমল করছে নিচে। আমরা যতটা নিচে যাব ততটাই রৌদ্র পাব। তো আশা করি সৌদি আরবের রাস্তা এবং আজকের খাবার, বিশেষ করে খাবার নিয়েই আজকে আমাদের এই ব্লগটা ছিল। তবে যাওয়ার পথে আপনাদের মাঝে পরিবেশটাও আমি কিছুটা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালো লাগার জন্যই আমার ভিডিও বানানো। তো আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন, সবাই ভালো থাকবেন আপনারাও। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ কিংবা অন্য কিছু খাবারের আইটেম নিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।